কোরআন স্পষ্ট আরবি ভাষায়, এটা কোনো মোহাম্মদের কিতাব না, এটা আল্লাহর কিতাব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আন-নাহলের 102, 103, 104 এগুলো আয়াতের মধ্যে উল্লেখ করেছেন মহান আল্লাহ তাআলা 102 নম্বর আয়াতে যে এই কোরআন মাজিদ জিবরাইল রুহুল কুদুসের মাধ্যমে তিনি আল্লাহর এই কিতাব নাজিল করেছেন, এটা কোনো মোহাম্মদের কিতাব না, এটা আল্লাহর কিতাব। তারপরে 104 নম্বর আয়াতে বলেছেন যে এই কোরআন স্পষ্ট আরবি ভাষায় হয়েছে। আপনাদেরকে পড়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল নাযালাহু রূহুল কুদুসি মির রাব্বিকা বিল হাক্কি লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। বলো, এই কোরআন তোমার প্রতিপালকের পক্ষ থেকে রুহুল কুদুস জিবরিল ঠিকভাবে নাজিল করেছেন ঈমানদারকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখার জন্য এবং মুসলিমদের হেদায়েত ও সুসংবাদ দানের জন্য। ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন লিসানুল্লাযী يلهدنا إليه أعجمي وهذا لسان عربي مبين। আমি জানি তারা বলে এক মানুষ তাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দেয়, অথচ দুষ্ট বুদ্ধি প্রণোদিত হয়ে তারা যে লোকটির কথা বলছে তার ভাষা তো অনারব। অপরপক্ষে কোরআনের ভাষা হলো আরবি, স্পষ্ট আরবি, অনারব। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর নির্দেশনাবলীতে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন না, আর তাদের জন্য আছে ভয়ানক শাস্তি।